ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শহীদ হাদি হত্যা মামলার নতুন মোড়, এবার ভারতে গ্রেফতার হলো হত্যা মামলার দুই আসামি। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সকল স্বীকারোক্তির আলোকে জানা যায়, ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর পূর্বে মুন ফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্জয় নামের দুজন হত্যাকারী শুটার ফয়সাল ও গাড়ি চালক আলমগীরকে রিসিভ করে। এরপর ফিলিপ তাদেরকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যের পুত্তি নামক এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। পুত্তি তাদেরকে নিয়ে যায় সামি নামক একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে। সামি তাদেরকে মেঘালয় রাজ্যের তুরা নামক স্থানে পৌঁছে দেয়। ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সামি ও পুত্তিকে ইতিমধ্যে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র প্রদান করা হবে বলে জানান তিনি। এর আগে গত শুক্রবার থেকে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর 2টা থেকে 8টি বিভাগীয় শহরে অবরোধেরও ঘোষণা দেন তারা। শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগে এসে তদন্তের অগ্রগতি ও চার্জশিট দেওয়ার আশ্বাস দেন।